স্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। যাচ্ছে পুরো সংবাদে। রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল ক্যাম্পাসে বিমান বাহিনীর FT-7 BGI যুদ্ধ বিমান প্রশিক্ষণের সময় বিধ্বস্ত হয়ে পাইলট তৌকির ইসলাম সাগর সহ কমপক্ষে 20 জন নিহত এবং 200 জন আহত হয়েছে। বিমানটি দুপুর 1:06 কুর্মিটোলার বিমান বাহিনী ঘাঁটি থেকে উড্ডয়নের পর যান্ত্রিক ত্রুটিতে পড়ে এবং 1:18 বিধ্বস্ত হয়। এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন লুৎফুর রহমান সোহাগ। সরাসরি যাচ্ছি তার কাছে। সোহাগ, ঘটনাস্থলের সবশেষ কি অবস্থা আমাদের জানান। নবনীতা, আজকে যে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে সেটি যে আমার পাশে যে দেয়ালটি দেখছেন এর ভিতরের ভবনেই কিন্তু সেই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে, যেটি ইতিমধ্যে 20 জন মানুষ মারা গিয়েছেন। তো আমি যদি এই মাইলস্টোন স্কুলটির সামনের গেটটি দেখাই, যে এখানে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী পুরো এলাকাটি ঘিরে রেখেছে। তো কিছুক্ষণ আগে আমরা যেটি জানতে পেরেছি যে এইখানে যে উদ্ধার তৎপরতা চলছিল আজকে দিনব্যাপী, সেটি কিন্তু কিছুক্ষণ আগেই শেষ হয়েছে, যদিও সেটি অফিসিয়ালি ঘোষণা আসেনি। এবং এখানে যে বিমানের যে ধ্বংসাবশেষ ছিল সেটিও উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে। তো পুলিশের পক্ষ থেকে আমি কথা বলেছিলাম একটু আগে, উত্তরার যে ডিসি মহিদুল ইসলাম, তার সঙ্গে কথা বলেছি। তিনি যেটি বলেছেন যে তাদের উদ্ধার যে কার্যক্রম সেটি শেষ হয়ে গেছে। এখন ভিতরে গোয়েন্দার সংস্থার লোকজন আছেন এবং ফায়ার সার্ভিসের একটি ইউনিট রয়েছে। তারা মূলত আজকে রাতটি তদারকি করার জন্য এখানে আছেন এবং কালকে সকালে তারা আশা করছেন যে আনুষ্ঠানিকভাবে এখানের কাজ, যে উদ্ধার তৎপরতা সামগ্রিক কার্যক্রম, সেটি তারা সমাপ্ত ঘোষণা করবেন। আর আরেকটি বিষয় যেটি হচ্ছে যে এখানে কিন্তু আজকে দিনভর কিন্তু যেসব স্বজন ছিলেন, যাদের শিক্ষার্থীরা এই স্কুলে পড়তেন, তারা কিন্তু এখানে এসে ভিড় করেছিলেন। তো সেটি কিন্তু সন্ধ্যার পর থেকে সেই ভিড়টি কেটে গেছে, কারণ আপনি জানেন যে ঢাকার 7টি হাসপাতালে রোগীরা চিকিৎসাধীন আছেন যারা এখানে আহত হয়েছেন। তো এখন আমরা কিছুক্ষণ আগে যেটি দেখতে পেয়েছি যে এই কলেজের স্কুলের ভিতরে কিন্তু ছাত্রাবাস এবং সেখানে কিন্তু অনেক শিক্ষার্থী থাকেন। তাদের যারা স্বজন আছেন তারা কিন্তু এখানে এসেছিলেন এবং তারা তাদের যে সন্তানরা এই ছাত্রাবাসে আছেন তাদেরকে তারা নিয়ে গিয়েছেন এবং তাদের সবার মধ্যে একটি হতাশা, ভয়, সেই বিষয়গুলি কাজ করছিল যে আসলে একটি মৃত্যু দশা তারা দেখেছেন এবং সেই দৃশ্য দেখে তারা বেরিয়ে গিয়েছেন এখান থেকে। তো আসলে আরেকটি বিষয় জানিয়ে রাখি, এখানে কিন্তু প্রচুর উৎসুক জনতা ভিড় করছে এখানে এবং তারা কিন্তু অনেকটা বিশৃঙ্খলা তৈরি করছে, যেটি সামলাতে আসলে আইন শৃঙ্খলা বাহিনীকে আসলে বেশ ব্যাগ পেতে হচ্ছে। নবনীতা। সোহাগ, ধন্যবাদ আপনাকে।